فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা এর 122, 123 এবং 124 নম্বর এই তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের ভিতরে প্রথম দুটি আয়াত 122 এবং 123, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি আলোচনা শুরু করেছিলেন বনি ইসরাঈলের ব্যাপারে। ওই আলোচনাটাকে শেষ করতেছেন এই জায়গাতে। বনি ইসরাঈলের ব্যাপারে বহু আলোচনা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু এই জায়গাতে এখানে একটা খুলাসা বা সারাংশ টেনে আলোচনাটা আপাতত এখানে শেষ করতেছে। যে আলোচনা শুরু হয়েছিল 47 এবং 48 নম্বর আয়াতে কারিমা থেকে। বনি ইসরাঈলের আলোচনা শুরু হয়েছিল 47 নম্বর আয়াত থেকে। মাঝখানে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে, তাদের স্বভাব, তাদের চরিত্র এবং এর ফলাফল কী হয়েছিল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে এখন আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা শুধুমাত্র সারাংশ বা খুলাসাটা বলে দিচ্ছে। আপনারা এমন অনেক আলোচক বক্তা শুনেছেন যারা আলোচনা করার পরে তার সময়টা তিনি যে আলোচনা করলেন, যতটুকু সময় আলোচনা করলেন, এই আলোচনার শেষ কথাটা তিনি বলে দেন। এমন আছে না অনেক বক্তা, অনেক আলোচক? আপনাদের জানাশোনা এমন কেউ আছে? আপনাদের জানাশোনা বক্তাদের মধ্যে কেউ আছে এরকম যে আলোচনার পরে শেষ কথাটা আবার শেষ বেলায় বলে দিচ্ছেন আজকের আলোচনার মূল কথা ছিল এটা? এমন জানাশোনা কেউ আছে? কে? ঠিক আছে। তার মানে এই তরিকাটা, এই পদ্ধতিটা, এই সুন্নাহটা কোত্থেকে নেওয়া? কুরআনুল কারীম থেকেই নেওয়া। যতটুকু আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে বিভিন্ন রকমের শ্রোতা থাকে, সবগুলো কথা তারা ধরে রাখতে পারে না, পাতা এলোমেলো হয়, ভুলে যায়। তো শেষ বেলায় শুধু মূল কথাটা কি, আজকে 30 মিনিট, 40 মিনিট, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টায় যে আলোচনাটা হলো এর মূল কথাটা কি, সার সংক্ষেপ যেটা, সার নির্যাস যেটা, ওটা শ্রোতাকে আবার বলে দেওয়া, এতে করে শ্রোতার মূল বিষয়টা মনে রাখতে সুবিধা। তো এটা যে পদ্ধতিটা, এটা কিন্তু কুরআনুল কারীম থেকে নেওয়া। আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতে যে আয়াতে কারিমা বলেছিলেন হুবাহু, এই আয়াতটাই 122 নম্বর আয়াতে বলতেছে। চলেন আল্লাহ তাআলা কি বলছেন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল বা ইসরাঈলের বংশধরেরা। ইসরাঈলের বংশধর কাদেরকে বলে এটা আপনাদের জানা থাকার কথা, বলতে পারার কথা। আপনারা কি কেউ বলবেন, বলতে পারবেন? ইসরাঈলের বংশধর বলে আল্লাহ পাক কাদেরকে সম্বোধন করতেছে? ইসরাঈল কে ছিলেন এটা বলে নাকি? ইসরাঈল কে, এটা তো একটু বলতে পারতে হবে। ইসরাঈল কে? হ্যাঁ,
ইসরাইল হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। হজরতে ইব্রাহিমের ছেলে হচ্ছেন হজরতে ইসহাক, হজরতে ইসহাকের ছেলে হচ্ছেন হজরতে ইয়াকুব। এই হজরতে ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। এটা কিন্তু ওই 47 নম্বর আয়াত আলোচনা করার সময় আপনাদেরকে বলেছিলাম। হজরতে ইয়াকুবের অপর নাম কি? ইসরাইল। হজরত ইয়াকুবের অপর নাম ইসরাইল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো আমরা সবাই জানি। ওনার দুই ছেলে, একজন হচ্ছেন হজরতে ইসমাইল, একজন হচ্ছেন হজরতে ইসহাক। হজরত ইসহাকের ছেলের নাম হচ্ছে হজরতে ইয়াকুব। এই হজরতে ইয়াকুবেরই আরেকটা নাম হচ্ছে হজরতে ইসরাইল। এই হজরতে ইসরাইলের 12 জন ছেলে। এই 12 জন ছেলের ভিতরে একজন আবার খুবই প্রসিদ্ধ। কে বলতে পারবেন সেটা? হজরত ইউসুফ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, যা কত এতটুকু করতে পারছেন আপনারা। আরেকটা পরীক্ষা, হজরত ইউসুফরা ছিলেন 12 ভাই। এই 12 ভাই থেকে হজরত ইয়াকুবের 12টা বংশধারা, 12টা সিলসিলা শুরু হয়েছে। এই 12টা সিলসিলার মানুষদেরকে একসঙ্গে একসাথে বলে বানু ইসরাইল বা বনি ইসরাইল। এই যে হজরত ইসহাকের ছেলে ইয়াকুব, হজরত ইয়াকুবের 12 ছেলে, এই 12 ছেলে থেকে যে 12টা শাখা পর্যায়ক্রমে ছড়িয়ে গেছে, এই 12টা শাখাকে একসাথে মিলিয়ে বলে বনি ইসরাইল। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে বনু ইসরাইলের আলোচনা। মানে হজরতে ইসহাকের সিলসিলা থেকে যে ধারা পৃথিবীতে এসেছে সেটাকে বলে বনি ইসরাইল। আজকের প্রথম দুইটা আয়াত মানে 122 এবং 123, যেখানে আল্লাহ পাক সার নির্দেশ বলছেন, এর পরের যে আয়াতটা শুরু হবে ইনশাল্লাহ 124 নম্বর আয়াত, এখান থেকে বনু ইসমাইলের আলোচনা শুরু হবে। বনু ইসমাইল হচ্ছেন হজরত ইব্রাহিমের আরেক ছেলে। এতদিন আলোচনা গেছে বানু ইসহাকের, বনু ইসরাইল কিন্তু হজরত ইসহাকের বংশধর। এতদিন আলোচনা গেছে বনু ইসহাকের, এরপরের আয়াত থেকে শুরু হবে ইনশাল্লাহ বনি ইসমাইল। মানে ইসমাইলের বংশে একমাত্র একজন নবী হয়েছেন, তিনি কে বলতে পারবেন? বনি ইসরাইলে হাজার হাজার নবী আসছেন, আর বনু ইসমাইলে একজনই আসছেন। হ্যাঁ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একজন সকল নবীদের সেরা। আলহামদুলিল্লাহ, আসছেন মাত্র একজন, কিন্তু সর্বে সর্বা। এই আলোচনা ইনশাল্লাহ শুরু হবে পরবর্তী আলোচনা থেকে। তো আল্লাহ তাআলা 122 নম্বর আয়াতে কারিমাতে বলছেন, হে ইসরাইলের বংশধরেরা। এই যে মোটা মোটা কথাগুলো, এইগুলো কিন্তু মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের জানার কথা। কুরআনুল কারীমের টুকটাক তরজমা, বনি ইসরাইল কারা, টুকটাক বিধিবিধানগুলো একজন আদনা থেকে আদনা মুসলমান হলেও আমাদের এই টুকটাক বিষয়গুলো অন্তত জানা থাকার কথা। আর নতুবা এটা আমি একজন মুসলিম হিসাবে আমার জন্য এটা মানানসই হয় না যে আমি নবীগণের নাম জানি না, নবীগণের বংশধরদের মোটা মোটা বিষয়গুলো আমি জানি না, আবার নিজেকে দাবি করতেছি মুসলমান। এটা বেমানান হয়। এই জন্য টুকটাক তাফসিরের মাহফিলে বসা, তাফসিরের কথাগুলোকে শোনা, এইগুলোকে ধরে রাখার চেষ্টা করা, এটা মূলত আমাদের জন্য করণীয় কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। তো আল্লাহ তাআলা ডাকছেন, হে বনি ইসরাইল বা ইসরাইলের বংশধরেরা, মানে ইয়াকুবের বংশধরেরা, উযকুরু নি'মাতি আল্লাতী, তোমরা স্মরণ করো আমার দেওয়া সেই নিয়ামত, আল্লাতী আন'আমতু আলাইকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কি কি নিয়ামত দিয়েছেন, এই আলোচনাগুলোই কিন্তু 47 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেটা আমরা এতদিন পর্যন্ত আলোচনা করলাম। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বনি ইসরাইলে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়তের মতো মহাদৌলত দান করেছেন। লাখের উপরে নবী শুধু কোন বংশে আসছে? শুধু বনি ইসরাইলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত বনি ইসরাইলে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বাদশাহীর নিয়ামত। তাও কীরকম বাদশাহী? গোটা পৃথিবীতে রাজত্ব করছেন হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। তা আল্লাহ তাআলা এনাদেরকে নবুয়ত দিয়েছিলেন, আসমানি কিতাবও দিয়েছিলেন, আবার দুনিয়াবি যে বাদশাহী সেটাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। আবার হজরত সুলাইমানকে যে বাদশাহী দিয়েছিলেন, এটা তুলনাবিহীন, এটার কোনো তুলনা হয় না। শুধু মানুষের উপরে, জিন্নাতের উপরে তার ক্ষমতা চলবে, অন্যান্য মাখলুকাতের উপরে তার ক্ষমতা চলবে। পৃথিবীতে এমন কোনো বাদশাহ আছে? ডোনাল্ড ট্রাম্প, তার কথায় বাতাসের গতি এদিক সেদিক পরিবর্তন হবে, এই ক্ষমতা আছে? সে শুধু পারে হচ্ছে খালি নিষেধাজ্ঞা দেওয়া।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, কখনো ইরানের উপরে, কখনো এর উপরে, কখনো ওর উপরে, পারে খালি একটা ওই ডলারের সিস্টেমটা কইরা গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। ব্রিক্স হয়েছে, এরা যদি কার্যকর হইতে পারতো তাহলে এদেরকে আমেরিকাকে একটা টক্কর দেওয়ার মধ্যে কি হইত। বিকল্প একটা মুদ্রার চিন্তা চলছে, রাশিয়া, ইরান এবং চীন এরা মিলে আর একটা সংগঠন দাঁড় করাইছে। এগুলো খুব ধীরে ধীরে হয়তো একটা সময় লাগতেছে, কিন্তু এক সময় যদি হয়ে যায় তো আমেরিকার ব্যাটাগিরিটা কী হবে, অনেকটা কমে যাবে। এই যে ডলারের মাধ্যমে যে নিয়ন্ত্রণ, কিছু হইলে নিষেধাজ্ঞা এটা হয়তো বা কিছুটা কমবে এক সময় গিয়া। তো আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি সেইগুলো স্মরণ করো। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, যেগুলো আমরা কিছুটা শুনে আসছি। আরে শুধুমাত্র 40 বছরে যে চিল্লাটা করছে ময়দানে এর ভিতরে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা 3 বেলা ফ্রি খাওয়াইছেন লিল্লাহ বডিকে। ওই সময় কি 3 বেলা ছিল না 2 বেলা ছিল আমার ঠিক জানা নাই। বাকি আল্লাহ তাআলা 40 বছর কি খাওয়াইছেন, ফ্রি খাওয়াইছেন। মান্না আর সালোয়া নামে একটা খাবার, বোনা করা পাখির গোশত, রোস্ট, আর একটা হচ্ছে আপনার মিষ্টি জাতীয় একটা খাবার। এটা হালুয়া টাইপের হতে পারে অথবা পায়েস জাতীয় হতে পারে, পরোটাও হতে পারে। পরোটা দেয়া সকালবেলায় গোশত অথবা বিকেলবেলায় ধুমধাম করে খাইছে। এই যে 40 বছর পর্যন্ত আল্লাহ খাওয়াইছে, একবারে কোনো দরখাস্ত করতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই, ফ্রি খাওয়াইছেন। আমরা কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়েকে বোর্ডিংয়ে 3 বেলা ফ্রি খাওয়াই, এটা খাওয়াই থেকে আমাদের হিমশিম খাইতে হয়। 1 বছরের যে খোরাকি যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ টাকা কালেকশন হয় না, যাকাত ফিতরার টাকা সেই পরিমাণ আসে না। আমাদের যারা বোর্ডিং চালায় এদের খুব হিমশিম খেতে হয়। কিন্তু আল্লাহ তাআলা 40 বছর টানা খাওয়াইছেন হাজার হাজার ফিলিস্তিনিকে, হাজার হাজার বনি ইসরায়েলকে। আল্লাহ পাকের কোনো কি হয় না সমস্যা। এই খাওয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত খাওয়াইতেন। যদি এই ফাজিলের দলে এই কথা বলে না বসতো, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, আমরা একরকম খাবার আর খাইতে পারবো না, এটা আর ভাল লাগে না, আমাদেরকে জমিন থেকে উৎপাদিত পেঁয়াজ, রসুন, ডাল, সবজি এগুলো খানার ব্যবস্থা করে দেন। তো তারা এই দাবি করে বসছে। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, তোমাদের যেহেতু ফ্রি খেতে ভাল লাগে না, এবার যাও নিজেদের মতো করে রান্না বান্না করো। এখন দেখেন যে আপনাদের কী করতে হয়, আমাদের বাজার থেকে তরকারি কিনে আনতে হয়, আমাদের বউদের সেই তরকারি কাটতে হয়, মাছ কাটতে হয়, এরপরে সেইগুলোকে ধুইতে হয় লবণ দিয়ে, এটা সেটা দেওয়া, এরপরে রান্নাবান্না করতে হয়। রান্নাবান্না করতে লাগে 2 ঘন্টা, আমার আর খানা খাইতে লাগে মাত্র 10 মিনিট। 10 মিনিট খাবার খাওয়ার জন্য কষ্ট করতে হয়েছে কতক্ষণ লাগে, 2 ঘন্টা। আবার মাঝে মধ্যে অসময়ে ছোটো মাছ কিনলে কিন্তু বউয়ের কপালের ভাঁজ করা এটাও দেখতে হয়, বিরক্ত হয়ে যায়, কোন টাইমে মাছগুলো নিয়ে আসে, তেমন কিছু বলতেও পারে না। আমরা হুজুর পরিবার না হইলে তো হয়তো বা মোড়ামুড়ি লেগে যেত গিয়া, এখানে হয়তো বা মোড়ামুড়িটা হয় না, কিন্তু কপালে যে একটু ভাত যে পড়ছে বিরক্তির, সেটা কিন্তু কী করা যায়। মনে করেন সন্ধ্যার সময় একটা তাজা মাছ পাইছি নদীর পাড়ে, কিনে নিয়ে বাসা গিয়ে হাসি 2 কেজি মাছ, আর ছোটো মাছ সন্ধ্যাবেলায় কাটা, এটা তো একটা মুশকিল না। এই কষ্টটা করতে হইতো না যদি বনি ইসরায়েল ওই সময় বিটলামিটা না করত, তাহলে এখনও পর্যন্ত আমরা এই ফ্রি খানা কী করতে পারতাম। চাকরির জন্য হই হুল্লোড় করতে হইতো না, এত দরখাস্ত দিতে হইতো না, চাঁদাবাজি টেন্ডারবাজির প্রয়োজন হইতো না। ঘুম থেকে উঠতেন, পাখি ধরতেন, এই যে এটাকে কী বলে, গরম করে যে মেশিনটা, হ্যাঁ গরম করে যে ঠান্ডা খাবারটা, মোবাইলের মধ্যে গরম করে, আর ঠান্ডা খাবারটা গরম করেছে, এটা কি বলে, ওভেন, কুদরতি ওভেনে পাখিটাকে এখানে ধরা হইতো, গরম হয়ে যাইত, পরোটা দিয়ে বাস কসকস করে খাইয়ে দিত। তো আমরা সেটা করতাম। ওই জামানায় তো যান্ত্রিক ওভেনটা ছিল না, সিস্টেম ছিল এটা পাখিটাকে রোস্ট করাই থাকতো, আসমান থেকে আসতো, সেটা ধরতো, ধরে এখানে ধরলে এটা কী হয়ে যেত, এই জায়গাটা হয়তো পারলা ওই সময় এরকম করে করছে যে এখানে কোনো দুর্গন্ধ, কোনো ঘাম বা এগুলো কোনো কিছু থাকবে না, এবং এখন যতটুকু উষ্ণতা আছে তার চেয়ে বেশি উষ্ণতা থাকবে ওই সময়। এটা একটা সিস্টেম ছিল আর কি, একটা কুদরতি একটা ওভেন, পাখিটাকে এখানে ধরা হইতো, এটা একটু কুসুম কুসুম গরম হয়ে যেত, এটাকে বলা হইতো সালুয়া। আর একটা মান্না নামের একটা খাবার আসতো সাদা, এবং সেটা কিছুটা মিষ্টি জাতীয়, ওই খাবার দেওয়া, ঝাল মিষ্টি 2 রকমের খাবারই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হইতো। তো এটাও তো একটা আল্লাহ পাকের দেওয়া বিশাল নিয়ামত। আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো আমার দেওয়া সেই সমস্ত নিয়ামতের কথা যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে গোটা বিশ্ব জগতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটাও তো একটা নিয়ামত, গোটা পৃথিবীর উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার না।
এখন এখানে একটা ছোট্ট প্রশ্ন বা ইশকাল হবে, সেটা হচ্ছে এটা বনে ইসরাইলের ব্যাপারে আল্লাহ বলছেন, আলামিন শব্দের অর্থ তো আপনাদের জানা আছে, জগৎ সমূহ, যত জগৎ আছে সমস্ত জগৎবাসীর উপরে আল্লাহ তাআলা বলছেন বনে ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মানে কি তারা আমাদের চেয়েও সেরা? বিষয়টা এরকম অর্থ হচ্ছে না? তাহলে কীরকম ভাবে জিনিসটা কীরকম হলো? এই কথাটা কি ঠিক কি ঠিক না? যদি ঠিক হয়ে থাকে তাহলে আমাদের ফজিলত তাদের চেয়ে কমে গেল, আর ঠিক না হয়ে থাকলে তাহলে এই প্রশ্নের কী উত্তর দেওয়া হবে? এই উত্তরটা কিন্তু আমি ওখানে দিয়ে আসছিলাম, এটা আপনাদের বলার কথা। এবং আপনাদেরকে যে পরীক্ষা করি মাঝে মধ্যে, সেটাও কিন্তু এটা আমার নিজস্ব কোনো পদ্ধতি না, সেটাও কোরআন থেকে এবং হাদিস থেকে নেওয়া। ইমাম বুখারী একবারে আলাদা অধ্যায় রচনা করে দেখিয়েছেন, শ্রোতাদেরকে সজাগ রাখার জন্যে, মনোযোগটাকে ধরে রাখবার জন্যে মাঝে মধ্যে তাদের পরীক্ষা নিতে হবে, তাহলে মনোযোগ দিয়ে শুনবে। একজনের উত্তর দিয়ে বললাম বাহ মাশাআল্লাহ, এই লোকটা কিন্তু মনে মনে খুশি হলো, উৎসাহিত হলো, অন্যদের সামনে একটা বাহ বাহ পেল। এখন অন্যজন উৎসাহিত হবে, আর একবার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি। এটা এরকমভাবে শিক্ষকদের জন্য ক্লাসে এইভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করা, শ্রোতাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করা, এইগুলো কোরআন সুন্নাহ থেকে নেওয়া। এখন আপনাদেরকে উত্তরটা জানা আছে কারো? এমন কোনো বাপের বেটা আছেন বলবেন উত্তরটা? আল্লাহ বলছেন বনে ইসরাইলকে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই কথাটা মেনে নিলে শ্রেষ্ঠত্ব আমাদের উপরও তাদের হয়ে যায়, অথচ হওয়ার কথা না। এটা উত্তরটা কি? ডাক্তার সাহেব খুব মাথাটা খাটাইতেছেন, বোঝা যাইতেছে, চেষ্টা করতেছেন। নবুয়ত তো দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। নবুয়তের কারণে কি ওনারা আমাদের চেয়েও শ্রেষ্ঠ সেরা হয়ে গেছে কে বনে ইসরাইল? এর উত্তরটা হচ্ছে এটা। হ্যাঁ কি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা কি বুঝে আসছে কিনা আপনাদের? মূলত আগে প্রশ্ন বুঝলে পরে উত্তরটা বুঝতে সহজ হবে। আল্লাহ বনি ইসরাইলকে বলছেন আমি তোমাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো এই কথার দ্বারা বোঝা যায় আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের নবীজি থেকে বনি ইসমাইলের যে ধারা শুরু হয়েছে, আমাদের চেয়েও তাদের ফজিলত বেশি। এখন উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব বেশি নাকি বনি ইসরাইলের শ্রেষ্ঠত্ব বেশি? কাদেরটা বেশি? যদি আমাদেরটা হয়ে থাকে, অন্য আয়াতে আসছে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা। আবার এখানে বলছেন আমি তোমাদেরকে গোটা বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে এখন কথাটা কিরকম হলো? কারা শ্রেষ্ঠ তাহলে, আমরা না তারা? তাহলে এখানে কি উত্তর হবে? এটা এই প্রশ্নের উত্তরটা কি? আমি বলে দেবো আপনাদেরকে উত্তরটা, সেটাই বলে যে বলে ফেলেন। হ্যাঁ, এটা হচ্ছে রজমাম বিল গায়ব, যদি লাগিয়া যায়। এটা যদি লেগে যেতে পারে করলে হবে, এটা লটারির বেলা হইতে পারে যদি লেগে যায়, তাফসিরের বেলা যদি লেগে যাবে কোনো সিস্টেম নেই। সহিরা জানা থাকলে বলতে হবে, সহিনা জানা থাকলে বলতে ঠিক আছে, সহিরা আমরা শুনে ফেলি, সহিটা কি? হাইনি, চলেন উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে এটা, তৎকালীন জামানা হিসাবে যখনও পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া পৃথিবীতে আসেনি, আমাদের নবীজি থেকে উম্মতে মুহাম্মাদিয়ার সিলসিলা কি হয় নাই, যখন শুরু হয় নাই, শুরু হওয়ার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে সবচেয়ে সেরা কারা ছিলেন? বনে ইসরাইল ছিলেন, কারণ তারাই ছিলেন অসংখ্য নবী আর রাসূলওয়ালাদের বংশধর। তাহলে এই কথাটা কোন সময়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে? উম্মতে মুহাম্মাদিয়ার সিলসিলা শুরু হওয়ার আগ পর্যন্ত হচ্ছে এই কথাটা। উম্মতে মুহাম্মাদিয়ার সিলসিলা শুরু হওয়ার পরে আর এই কথাটা তাদের বেলায় কী হবে না, প্রযোজ্য। তার মানে গোটা বিশ্ববাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার ধারা পৃথিবীতে শুরু হওয়ার আগ পর্যন্তর কথা। এর পরের বেলায় এটা কী হবে না, প্রযোজ্য। যেমন হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীদের সর্দার হচ্ছেন সাইয়্যিদা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন হযরতে ফাতিমা। অন্যদিকে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মারইয়ামের ব্যাপারে বলতেছেন আমি মারইয়ামকে গোটা বিশ্ববাসীর উপরে প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ বলছেন মারইয়ামকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর নবীজি বলতেছেন পৃথিবীর সেরা নারী হচ্ছেন কি, হযরতে ফাতিমা, যিনি জান্নাতি রমণীদের কি হবে, সর্দার।
আগের প্রশ্নের উত্তর আপনারা বুঝলে এখানে যে দুই রকম কথা হয়েছে উত্তরটা আপনারা বলতে পারার কথা। কেউ কি বলতে পারবে? হ্যাঁ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আসার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত নারীদের ভিতরে শ্রেষ্ঠ কে ছিলেন? হযরত মারিয়াম ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হযরত মারিয়াম যখন পৃথিবীতে, হযরতে ফাতেমা যখন পৃথিবীতে চলে আসছেন, তখন থেকে আবার সার্বিক বিবেচনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর ওনার আগ পর্যন্ত সময়ের বিবেচনায় হিসাব করলে পৃথিবীর মধ্যে সেরা নারী হচ্ছেন কে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কোনো কি অসুবিধা নেই। এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বলছেন, হে ইসরাঈলের বংশধরেরা, তোমরা স্মরণ করো আমার দেওয়া সেই সমস্ত নিয়ামতের কথা যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমি তোমাদেরকে গোটা তৎকালীন বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই তৎকালীন কথাটা মাথায় রাখলে তখন আর তর্জমাটা বুঝতে কোনো কী হবে না, অসুবিধা হবে না, বা আমাদের সাথেও কোনো রকমের সংঘর্ষ হবে না। তৎকালীন বিশ্ববাসীর উপরে তারা তো সেরাই ছিল, ঠিকই আছে, কারণ সমস্ত নবীরা আসছেন কোন বংশে? হযরত ইব্রাহিমের পর থেকে নিয়ে হযরত ইসহাকের পর থেকে নিয়ে নবীরা আসছেন বনি ইসরাঈলের ভিতরে। কাজে ওই জামানায় তারাই তো কি হবে? সেরা হবেন। এটা নিয়ে তো কোনো কি নেই, সন্দেহ নেই। আল্লাহ তাআলা এটা মনে করাই দিলেন। এবং আরেকটা কথা বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান। এই আয়াতটাও আগে গেছে, ওইখানে শুরুতে গেছে, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপকারে আসবে না। এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে খুব শীঘ্রই, এটা অতি শীঘ্রই। কতটুকু শীঘ্রই? আল্লাহ বলছেন নিগাত, আগামীকালকার যত দ্রুত আসতেছে, মনে রাখবা যে দিনটার কথা আল্লাহ বলছেন সেই দিনটাও কিন্তু অতি দ্রুত তোমাদের সামনে আসতেছে। তোমরা সেই দিনটাকে ভয় করো। সেই দিনটা কোনটা? সেই দিনটা কোনটা? মাশাআল্লাহ, কিয়ামতের দিন বা হাসরের দিন। এই তো মোটামুটি আপনাদের কিন্তু ধরে ফেলতেছে মাথায়। তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিন্দুমাত্র কাজে আসবে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া। আল্লাহ পাক অনুমতি যাদেরকে দিবেন তাদের দ্বারা কেউ উপকৃত হবে। যেমন কাদের দ্বারা উপকৃত হবে? এক নম্বর আপনারা বলতে পারবেন, নবীগণের সুপারিশের দ্বারা বহু মানুষ উপকৃত হবে। নবীগণ সুপারিশ করে বহু মানুষকে ছাড়িয়ে আনবে। এরকমভাবে শহীদদের সুপারিশের দ্বারা ছাড়া পাবে, সালেহিনদের সুপারিশের দ্বারা ছাড়া পাবে। এবং আপনারা বহুবার শুনছেন, এক প্রকার ব্যক্তি এরকম আছে যার সুপারিশে কমপক্ষে 10 জন ব্যক্তি ছাড়া পাবে। কুরআনের হাফেজ, মাশাআল্লাহ, এটা আপনাদের জানা আছে মোটামুটি। তাহলে কিছু মানুষ এমন আছে যাদের দ্বারা মানুষ উপকৃত হবে, কিন্তু আল্লাহ বলছেন তারা বাদ দিয়া। তারা বাদ এই জন্য, কারণ তাদেরকে আল্লাহ পাক বিশেষ একটা ক্ষমতা দিবেন। কিন্তু এরা ছাড়া, নবী, রাসূল, হাফেজ, আলেম, এরা ছাড়া অন্য সাধারণ কোনো ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির বেলায় কোনো কি আসবে না, কাজে আসবে না। দুনিয়াতে একজন আরেকজনের সহযোগিতা করে, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসে, এমনকি শয়তানি করার ক্ষেত্রেও সহযোগিতা করে। এক শয়তানি কইরা আরেকজনের জায়গা দখল করছে, যে শয়তানে দখল করতেছে এই শয়তানকে আবার আরেক শয়তানি কি করতেছে? সহযোগিতা করতেছে পিছন থেকে। রাজনৈতিক ক্ষমতা তার কাছে আছে, সে তাকে সহযোগিতা করতেছে, ঠিক আছে জায়গাটা দখল কর, বাকি যা দেখার কে দেখবে? আমি দেখব। এরকম ঘটনা ঘটতেছে না? গত শুক্রবারে বললাম আপনাদেরকে, মত, দলবদ্ধ সন্ত্রাস, ভায়োলেন্স, সন্ত্রাস, এই যে চলতেছে, এইগুলোর ক্ষেত্রে সহযোগিতা দুনিয়াতে করতেছে, যেটা করার কথা না, যেটা মূলত বরং আল্লাহ বলছিলেন তোমরা বরং জালেমকে ফেরাও, জালেমকে জুলুম করা থেকে ফেরাও। সেখানে জালেমকে জুলুম করার ক্ষেত্রে আরেক জালেমে উল্টা আরোপি করতেছে, সহযোগিতা করতেছে। ভালো কাজে সহযোগিতা তো করার কথা, সেখানে তো করেই না, বরং মন্দ কাজ ফেরাইবার কথা, সেই ক্ষেত্রে সহযোগিতা করে। দুনিয়াতে এটা হয়। আল্লাহ বলছেন সেই দিনটাকে ভয় করো যেদিন তোমার এই সাহায্যকারীরা তোমাকে সাহায্য করবে দূরের কথা, তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন পলায়ন করবে, তোমাকে চিনবে না, তোমাকে ডাকা হবে, তোমাকে দুনিয়াতে সাহায্য করতে না, আল্লাহ আমি আর চিনি না, এর সাথে আমার কোনো কি নেই সম্পর্ক। কি ঘটনা যে ঘটবে আল্লাহ কোরআনে এত সুন্দর করে বলছেন। নেতা যারা হবে, নেতা নেত্রী যারা আছে, এদের উপরে দোষ চাপাবে কর্মীরা। কর্মীরা বলবে তোমরা এই অপকর্মগুলো, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কেন করতে, দুনিয়াতে সন্ত্রাস কেন করতে, মব ভায়োলেন্স কেন করতে, দলবদ্ধভাবে সন্ত্রাস কেন করতে, তারা বলবে আমাদের নেতা নেত্রী আমাদেরকে বলছে। তো আল্লাহ পাক এদেরকে ডাকবেন,
এই যে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, নেতা নেত্রীকে ডাইকে বলবেন তোমার কারণে অমুকরে গুলি করো, অমুকের উপরে অস্ত্র ব্যবহার করো, যেভাবেই হোক আন্দোলন দমাও। এই যে হুকুম ওয়ার্ডার তুমি দিয়েছিলে, তোমার ওয়ার্ডারের কারণে এরা এত গন্ডগোল করছে, একদিনে শত শত মানুষ মেরে ফেলছে। আর এই ব্যাপারে তোমার কি উত্তর, তুমি কি বলবে? সে এখানে পরিষ্কার অস্বীকার করে বসবে, আমি কিচ্ছু বলি না, আমি কোনো অর্ডার দিই নি, এদেরকে আমি চিনি না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ধরেন যে বড় একটা রাজনৈতিক দল, এই দলের নেতা নেত্রী বলবে কর্মীদের ব্যাপারে আমি এদেরকে চিনি না। এরকম দল তো বাংলাদেশে একটা না, অনেকগুলো আছে। তাহলে একটা দলকে আপনারা মনে মনে মাথায় নিয়ে আনবেন। গণতান্ত্রিক দল অনেকগুলো আছে না আমাদের দেশে, যারা ইসলামী রাজনীতি করে না, যারা আব্রাহাম লিঙ্কনের দল করে, এবং অনেক দল আছে না, যারা ওটাকেই মনে করে বিরাট আদর্শ, ইসলামী খেলাফার চেয়ে এটাকে উত্তম মনে করে এই পৃথিবীর জন্য। এমন লোক শুধু বহুমাত্র একটা দল পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, এরকম না আরো বহু দল আছে। এখন এই সমস্ত দলের নেতা নেত্রীদেরকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমার কথাই করবে না এই কাজগুলো করতো, তখন নেতা নেত্রী পুরা অস্বীকার করবে, একটারও আমি চিনতাম না। তো আল্লাহ বলছেন ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, এখানে সম্পর্কগুলো সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন কর্মীরা বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, এরে আর কোনোদিন সমর্থন পৃথিবীতে করবো না। আল্লাহ আল্লাহ সেই সুযোগ তার দেওয়া হবে না। পৃথিবীতে একবারই পাঠানো হয়েছিল, নতুন করে আর যাওয়ার কোনো সুযোগ নেই, পাঠাবারও সুযোগ। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। সতর্ক কে করেছেন? নবী রাসূলরা করেছেন। সতর্ক কে করেছেন? মুবাল্লিগিনরা করেছেন। সতর্ক কে করেছেন? ওলামায়ে কেরাম করেছেন। সতর্ক কে করেছেন? দাঈরা সতর্ক করেছে। সতর্ক কে করেছে? তোমার চুল দাড়ি যে পাকদর্শে সাদা হয়েছে, এটা তোমাকে সতর্ক করেছে। তোমাকে কে সতর্ক করেছে? তোমার নাতিপুতি হয়ে গেছে, তোমার সময় হয়ে গেছে, এইগুলো তোমাকে সতর্ক করা হয়েছে। তোমাকে কে সতর্ক করেছে? হাদিসের মধ্যে কুরআনের ভিতরে বলে দেওয়া ছিল 60 বছর বয়স হয়ে গেলে এখন তুমি নেকির কাজ পরিমাণে বাড়াও, দুনিয়াবি কাজ কমাও, দুনিয়া থেকে অবসর নাও এবং নেকির কাজগুলো বেশি বেশি করো। আমাদের বাংলাদেশ সরকার বুঝা হোক না বুঝা হোক চমৎকার একটা কাজ করছে, যদিও বেশিরভাগ সম্ভাবনা না বুঝেই করছে, কিন্তু কাজটা করছে খুব চমৎকার। 59 বছর বয়সে তাকে রিটায়ারমেন্টে পাঠায় না। 1 বছর কিসে থাকে এটাকে? পিআরএল না? হ্যাঁ, এলপিআর, পিআরএল কোনটা? এলপিআর। আচ্ছা যাই হোক, এটাতে পাঠায়। মানে তুমি একটা মানসিকভাবে প্রস্তুতি নাও যে তুমি এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার জন্য একটা প্রস্তুতি দেওয়া শুরু হোক এখান থেকে। এখন দুনিয়ার সরকার বিবেচনা করছে এক জগৎ থেকে আরেক জগৎ, মানে হলো 59 বছর বয়স পর্যন্ত আমার একটা রুটিন ছিল, সকাল 9টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত একটা অফিস, একটা কাজ। এখন তোমার এই কাজটা থাকবে না, তুমি নতুন কোনো কাজ করবা, নতুন কোনো কিছু করবা, এটার প্রস্তুতি নাও। আর আল্লাহ পাকের ইচ্ছা ছিল এটা তুমি দুনিয়ার জগৎ ছেড়ে আস্তে আস্তে কোন জগতের দিকে আসতেছো, অন্য একটা জগতের দিকে আসতেছো, এটার প্রস্তুতি নাও। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে যখন মানুষের বয়স বাড়বে, বাড়বে বলতে কতটুকু হবে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করছেন, তার ভিতরে সবচেয়ে বেশি যে সময়টা দিচ্ছেন এটা হলো 60 বছর। সুতরাং 60 বছর বয়স যখন হবে, এই ব্যক্তির করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে দুনিয়াবি সকল প্রকার যাই ঝামেলা থেকে নিজেকে যদি পারা যায় ছুটে নিয়ে নেওয়া। নিয়ে তার কাজ হবে বিশ্রাম, তার কাজ হবে ইবাদত বন্দেগী, তার কাজ হবে সময় মতো খাবার দাবারটা খাওয়া, খাওয়া দাওয়া, বিশ্রাম, আর বাকি সময়টা ইবাদত বন্দেগী। এখন 1971 সনে মুক্তিযুদ্ধের পরে আমাদের যারা সংবিধান লিখছে, 59 বছর বয়সে যাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হবে, তারা কি এই আয়াত আর হাদিস দেখে পড়ে করছে এটা? আমার তো মন ডাইকোনা ডাক্তার কামালের এই গানটা আছে, আমার কাছে মনে হয় না এটা। কিন্তু আল্লাহ পাক তো জানেন সব কিছু। আল্লাহ পাক একটা সিস্টেম করে দিচ্ছেন, দেয়া তাকে সুযোগ দিচ্ছেন, তুমি এখন 60 বছর হয়ে গেছে গা, তোমার পৃথিবীর মেয়াদ শেষ, এখন তুমি যে সময়টা পাবা এটা কাজ করতে থাকো। আল্লাহ পাক কি সুন্দর একটা ব্যবস্থা করে দিছিলেন। এখন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, এই দুনিয়াতে একে অপরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেও ওইখানে কিন্তু কেউ কারো কোনো রকমের কি আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, কাজে নিজেরটা নিজে কামাই করে ফেলো। এবং ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, ওইখানে কোনো মুক্তিপণ চলবে না, ওখানে কোনো মুক্তিপণ, ওখানে কোনো বিনিময় চলবে না। আজকে একটা অফিসে গেছিলাম, আমার মানে মামা খালারা বেশিরভাগ থাকেন দেশের বাইরে, তাদের জায়গাটা মুক্তারপাড়া একটা জায়গায় এমনিতে পড়ে আছে,
মানুষের ময়লা টয়লা ফালাই একবারে নাশ বিনাশ করে ফেলতেছে। জায়গাটাকে তারা বলতেছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করায়া খারিজ টারিজ করায় জায়গাটাকে একটু ক্লিয়ার করতে, তারা এখানে একটা কিছু করবে না। তো এখানে তো কেউ নেই, কাজটা আমার করতে দিচ্ছে। তো আমি গিয়ে দেখি বিআরএস রেকর্ডে তারা 1 কাঠা জায়গার মালিক, মানে 10%, আর দলিলে হচ্ছে 6%। তো আমি যাকে দিয়ে আবেদনটা করতে গেছি কম্পিউটারের দোকানে, যে আমার এটা আবেদনটা করে দেন খারিজের আবেদনটা, উনি বলছে হুজুর খারিজের আবেদন কতটুকু, বলে 6%। উনি বলে 6 কেন, 10% বিআরএসে আছে। আমি বলছি যে বিআরএসে ভুলে উঠে গেছে, আসলে আমার নানাদের দলিল হলো, নানার দলিল হলো 6%। উনি আমার বলতেছে আরে ওখানে গিয়ে কিছু টাকা দেন, ব্যাগটা আপনার হয়ে যাবে, এত দামি জায়গায় ছাড়বেন কেন। ওলা ইকবালু মিনহা আদলু, দুনিয়াতে বিনিময় চলে। এসিলেন অথবা এসিলেন্ডের যারা সহকারী, এদেরকে কিছু টাকা দিলে 6-এর জায়গায় কত খারিজ হয়, আমার 10ই খারিজ হয়ে যাবে। আপনি খারিজ 10 করেন, আর একবার খারিজ হয়ে গেলে সবটাই কার, সবটাই আপনার। আল্লাহ বলছেন এটা দুনিয়াতে চলবে, কিন্তু ওইখানে ওলা ইকবালু মিনহা আদলুন, কোনো বিনিময়, কোনো মুক্তিবন ইত্যাদি কোনো কিছু চলবে না। ওয়ালা তানফাউহা শাফাআ, কোনো সুপারিশ চলবে না। হেলমেট নাই, গাড়ির কাগজ দেয়, রাস্তায় সার্জেন্টকে আটকাইছে, ফোন ধরাই দিছে কোনো বড় অফিসারকে, ওসি বা একজন এএসপিকে। এএসপি ফোন দেওয়া বলছে যে আমার আত্মীয় লাগে, তো একটু দেখেন ব্যাপারটা কি। এতটুকু বললেই তো সার্জেন্টের খবর হয়েছে, একজন এএসপি ফোন দিচ্ছে বা ওসি ফোন দিচ্ছে, খবর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তা ভালোর জন্য হেলমেটটা রেখেন, এই কথা বলে ছেড়ে দিচ্ছে। সুপারিশ কাজে আসছে না, আসছে না, কিন্তু ওইখানে আবার কোনো এসি ওসপি থাকবে না। অর্থাৎ কাত্তা আদবিহীনুল আসবা, সমস্ত সম্পর্ক, সমস্ত পদবি নষ্ট হয়ে যাবে, অ্যান্ড সব এক কাতারের একরকম হয়ে যাবে। কেউ কারো কোনো রকমের সহযোগিতা করতে পারবে না। আল্লাহ পরে শেষে বেলায় প্রথমে 2-3টা উদাহরণ দিয়েছেন, কেউ কারো কাজে আসবে না, কোনো মুক্তিবন গ্রহণ করা হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না। শেষে এক কথাই বলে দিয়েছেন ওয়ালা হুম ইউনসারুন, সোজা কথা, কেউ কাউকে কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারবে না, কারো কোনো সাহায্য করা হবে না। ইয়ামনাউনা মিন আযাবিল্লাহ, যে সহযোগিতার মাধ্যমে এই ব্যক্তি আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা পাবে। এমন একটা দিন আসতেছে, কাজী হে বনি ইসরাইল, ওই দিনটাকে ভয় করো। এই কোরআন তো নাযিল হয়েছে বনি ইসরাইলের উপরে না, কাদের উপরে? আমরা উম্মতে মুহাম্মাদিয়ার উপরে। তার মানে এই আয়াত এখানে উল্লেখ করে আল্লাহ মূলত কাদেরকেও সতর্ক করতেছে, আমাদের। এটা খালি বনি ইসরাইলের জন্য, এটা কিন্তু আমাদের জন্য। বনি ইসরাইলের ঘটনাগুলো আনাই হয়েছে আমাদের কি নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। কাজে আমাদেরকে ওই দিনটা ভয় করতে হবে। গত কিছুদিন আগেও আপনাদেরকে বলছি, ওইটা আমি জমার বয়ানে সম্ভবত, ছেলের জানাজা বসছে আমরা, বাপ এখনো কি আছে, জীবিত আছে। কে কখন কোন মুহূর্তে সেকেন্ডের ভিতরে মারা যায় তার কোনো গ্যারেন্টি আছে? গতকালকে দেখলাম জামায়াতের আমির বক্তব্য দিতে দিতে অজ্ঞান হয়েছেন 2 বার। আল্লাহ পাক হেফাজত করছেন, তার হায়াত আছে, তিনি রক্ষা পাইছেন। কিন্তু এটা তো শেষ অজ্ঞান হওয়া তো হইতে পারতো, আল্লাহ পাক চাইছে। আল্লাহ তারা তার হায়াত আরো বাড়ায় দেয়, আরো বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করুক। মানে বেশ তার মনোবল, দৃঢ়তা দেখলাম। প্রথমে একবার অজ্ঞান হওয়ার পরে আবার তারা বক্তব্য দিচ্ছেন, আবার অজ্ঞান হওয়ার পরে বইসে হলেও দিয়ে দিচ্ছে, বক্তব্যটা দেওয়া গেছে। কিন্তু এই ধরনের বক্তব্য দিতে দিতে মারা গেছে, এমন ঘটনা আপনারা দেখেন নাই? একজন কবির চৌধুরী নামে এক লোক ছিল বাংলাদেশে, ভালো প্রকৃতির না। এই লোক কিন্তু কথা বলতে বলতে মারা গেছে। আপনারা যারা দেখছেন এটা কয়েক বছর আগে। মানুষ কখন কোন সময় মারা যায় তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি যেহেতু নেই, এই জন্য ওয়াত্তাকুয়ামান, সেই দিনটারে কি করো, ভয় করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এবং যে আলোচনার মধ্য দিয়ে বনি ইসরাইলের আলোচনা এইখানে আপাতত কি হয়ে গেল, শেষ হয়ে গেল। সামনের আয়াত থেকে ইনশাআল্লাহ বনি কাদেরটা শুরু হবে, বনি ইসমাইলের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে খুব চমৎকার আলোচনা দিয়ে আল্লাহ পাক শুরু করবেন। তো আজকে যতটুকু আলোচনা হলো, এখানকার বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর, আল্লাহ পাক যেমন বনি ইসরাইলকে বলছেন, তেমনি আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ কিন্তু আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজির মধ্যে ডুবায় রাখছেন। কাজে ওই নিয়ামতগুলোর কথা মনে রাখতে হবে এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতে হবে। আমরা কি নিয়ামতের মধ্যে আসি না? সাইদুল ভাই কথা বলতে পারে, সকালবেলায় বের হয়ে ঘুম থেকে ওইটা ঘামতে ঘামতে শরীর ঘামবে নাশ বিনাশ, তাহলে আমি তো বিরাট কষ্টের মধ্যে আছি। আপনি গিয়া দেখেন কত মানুষ লোলা ল্যাংরা, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, কত অসহায়ত্বের ভিতরে আছে। চোখে দেখে না, কানে শুনে না, জীবনে কোনোদিন চোখ দিয়ে দুনিয়ার কোনো নিয়ামত দেখতে পারে নাই। আল্লাহ পাক 2টা চক্ষু দিয়ে রাখছে। সাইদুল ভাইয়ের গায়ে যে শক্তি আছে, দেখছি একা বস্তা নামাই দিয়েছে, আমাদের মাথায় সেমাল নেওয়া যায়, একা বস্তা নামাই দিয়েছে, বস্তা উঠাইতেছে। এই শক্তি আমাদের অনেকের গায়ের মধ্যে নাই। নিয়ামত আল্লাহ পাক তারা দিচ্ছেন না? সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে, জোহরের পর থেকে সম্পূর্ণ ফ্রি।
ভালো দিন কাটতেছে, কত দেখছি বিভিন্নভাবে দিনমজুর কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরা আমি সব সময় দেখি জোহর পর্যন্ত কাজ করে। জোহরের পর থেকে মসজিদে বসে আসে, দীর্ঘক্ষণ তসবিহ টানতেছে, ঘুরতেছে, ফিরতেছে, সভাতে যেতেছে। আল্লাহ ভালো রাখছেন না রাখছেন না? আমাদের সবাইকে আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই নিয়ামতগুলোর কথা আমাদের মনে রাখতে হবে এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর যে শিক্ষণীয় বিষয়টা আমাদের সামনে আছে সেটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদের একটা বিশেষ নিয়ামত দিয়েছেন। এটা হচ্ছে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত। যে বনী ইসরাঈলকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব তাদেরটা তাদের কাল বিবেচনায়, আর আমাদেরকে দিয়েছেন একবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আছে সবার ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। নবীগণের পরেই সর্বশ্রেষ্ঠ যে শ্রেষ্ঠত্ব, এটা হচ্ছে আমাদের। এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে এরপরে আমার কাজ করতে হবে। আল্লাহ পাক যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘোষণা করছেন, তার জন্য চুরি করা মানায়, তার জন্য মিথ্যা কথা মানায়, তার জন্য ডাকাতি মানায়, তার জন্য আরেকজনের জায়গা জবরদখল করা এটাকে মানানসই হয়। এই জিনিসটা মাথায় যদি রাখতো মানুষ, তাহলে চুরি, বাটপারি, চিটারি, ধান্দালি, প্রতারণা, ধোঁকাবাজি এগুলো করতে পারত না। এবং 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এটা আমরা যেন সামনে যে দিনটা আসতেছে কিয়ামতের দিনটা, এই দিনটাকে সদা সর্বদা স্মরণে রাখি। এটাকে কেউ যদি স্মরণ রাখে তাহলে তার কোনো কী হবে না, গুনাহের কাজ করার সুযোগেই মাথায় আসবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর শিক্ষণীয় বিষয়। আর 4 নম্বর এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ, যেমন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সুপারিশ কবুল হবে না, মুক্তিপণ চলবে না ইত্যাদি। এই বিষয়গুলো রাখলে 3 নম্বরটা এটা কী হয়, সোজা কথা, কিয়ামতের দিনটাকে আমরা যেন মাথায় রাখি এবং এটাও মাথায় রাখি ওইখানে কেউ কোনোভাবেই কোনো রকমের যত বড় নেতাই হোক না কেন আমার কোনো কি আসবে না কাজে। টুকটাক কিছু ব্যক্তি মাথায় রাখতে হবে, এটা 5 নম্বর ব্যাপার। কিছু মানুষ কেমন থাকবেন যারা কিছুটা উপকার করবেন আল্লাহ পাকের হুকুমে, ওই মানুষগুলোর সাথে যেন আমার কি থাকে, সুসম্পর্ক থাকে, খাতিরের সম্পর্ক থাকে। আর নবীজির সাথে খাতির